আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদজিরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন রয়েছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈশার নামাজ আদায় করার পর ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি উস্তাদজিরা, আপনাদের যে উস্তাদ আরমান সাহেব উস্তাদের ক্লাস আজকে না, এখন ছিল। জি স্যার। হ্যাঁ, উস্তাদ একটু সফরে আছেন, তো উস্তাদের ক্লাসটা আজকে আমি করাবো আপনাদের। তো আপনাদের কি চলতেছিল পড়াটা বলতে পারবেন কেউ? জলযানে নদীপথে দোয়া পর্যন্ত ছিল, মুসলিম টাইমলাইন পার্ট 4-এ। আচ্ছা, নদী পথে যাওয়ার দোয়া শুরু থেকে না? ওইটা শেষ হয়েছে আর কি, ও নদীপথে আচ্ছা। দোয়া শেষ। তো উস্তাদ কি আপনাদেরকে ক্লাসে এভাবে একজন একজন করে দোয়া ধরেন? না, দোয়া মুখস্থ করে দেয় এখানে, যে প্রথমে পড়ায়, পরে একটু সময় দেয় আর আচ্ছা, দোয়াটা নিয়ে একটু আলোচনা করে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে ইনশাল্লাহ। তো এটার পিডিএফটা যদি থাকে আপনাদের কাছে, একটু চ্যাট বক্সে পিডিএফটা একটু দিয়ে দেন তো। আল্লাহু আকবার। তো যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে দোয়া এবং সুন্নাহ নিয়ে, তাই না? তো এই জন্য আমরা দোয়া এবং সুন্নাহ সম্পর্কে প্রথমে একটু আলোচনা করব, এরপর ইনশাল্লাহ আপনাদের নির্ধারিত যে বিষয় সেই বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। দোয়া শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা। দোয়া শব্দের অর্থ কি উস্তাদরা? প্রার্থনা করা। হ্যাঁ, ডাকা। দোয়া শব্দের অর্থ হচ্ছে আর দোয়াউ, দোয়া শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা, বা আপন রবকে একান্তে ডাকা। আপন রবকে একান্তে ডাকা, তার সামনে নিজের সত্তাকে পেশ করে দেওয়া, নিজের প্রয়োজন আরজি আকাঙ্ক্ষা সবকিছু তুলে ধরা। দোয়া হলো মোনাজাত। মোনাজাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে বান্দার একান্ত আলাপ, অর্থাৎ দোয়ার মাধ্যমে বান্দা এবং আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে যে একান্ত কথোপকথন হয়, এই কথোপকথনের অন্যতম একটা মাধ্যম হচ্ছে দোয়া। তো আমরা জানি হাদিস শরীফে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। কোন কোন রেওয়াতে আছে আদ-দুআউ মুখুল ইবাদা, অর্থাৎ দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আহ দোয়া হচ্ছে ইবাদতের মূল বা মগজ। কারণ হচ্ছে কি, দোয়ার মাধ্যমে রবের সামনে বান্দার আবদিয়াত ও দাসত্ব পরিপূর্ণরূপে প্রকাশ পায়। অন্য কিছুর মাধ্যমে এতটা প্রকাশ পায় না, যতটা না দোয়ার মাধ্যমে প্রকাশ পায়। দোয়ার মাধ্যমে বান্দা রবের সামনে তার আবদিয়াত এবং দাসত্বটা পরিপূর্ণভাবে প্রকাশ পায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াত তেলাওয়াত করেন, সেটা হচ্ছে وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون জাহান্নাম দাখিরিন। তোমাদের প্রতিপালক বলেছেন, আচ্ছা হোস্ট করে দিচ্ছি আপনাকে। 106। তো এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা আমাকে ডাকো। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইস্তাকবিরুনা আন ইবাদাতি, অহংকার বসে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করে। তো এজন্য যে দোয়াটা, এই দোয়া আমরা যা বুঝতে পারলাম যে দোয়া হচ্ছে রব রব এবং বান্দার মাঝে বান্দার আবদিয়াত এবং দাসত্ব প্রকাশের অন্যতম একটা মাধ্যম। এজন্য যেহেতু আমাদের এই ক্লাসটাই দোয়া এন্ড সুন্নাহ, দোয়া এবং সুন্নাহ বিষয়, এজন্য দোয়ার গুরুত্বটা আমাদের ভিতরে যদি আমরা দোয়ার গুরুত্বটা উপলব্ধি করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই যে দোয়াগুলো আছে এগুলা মুখস্থ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো ইমাম জাজ্জাজ রহিমাউল্লাহ তিনি বলেন দোয়া তিন প্রকার। দোয়া তিন প্রকার। কে বলেন? ইমাম জাজ্জাজ রহিমাউল্লাহ তিনি বলেন দোয়া তিন প্রকার। এক নম্বর হচ্ছে আল্লাহর প্রশংসা ও তাওহীদ। দোয়া তিন প্রকারের। প্রথম প্রকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা ও তাওহীদ। দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করা। তিন নম্বর হচ্ছে দুনিয়ার সমস্যা সমাধান ও দুনিয়ার কল্যাণ কামনা করা। তো এই তিনটা হচ্ছে দোয়ার প্রকারভেদ, কিন্তু আমরা এখন বর্তমানে এই তিন নাম্বারটাই বেশি করি। অর্থাৎ আমাদের যত সমস্যা থাকে দুনিয়ায়, আমরা যত পেরেশানিতে ভুগি, সব কিছুই প্রথমেই চাই। তো অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতর আমাদেরকে শিখিয়েছেন দোয়া। সূরাতুল ফাতিহা পরিপূর্ণটাই দোয়া। প্রথমে দোয়া কিভাবে করতে হয়, সূরাতুল ফাতিহা যদি আমরা তেলাওয়াত করি তাহলে দেখতে পাবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, তাই না? আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু। তো দোয়া করতে হলে প্রথমে প্রশংসা করতে হয়। কি করতে হয়? প্রশংসা করতে হয়। আপনি যখন এটা তো আল্লাহ তাআলা শিখিয়েছেন আমাদের। দুনিয়াবি হাইসিয়াতে যদি আমরা লক্ষ্য করি, যদি কারো কাছ থেকে কোনো কিছু আমরা আশা করি, তাহলে হুট করে যদি আমি বা আমরা কারো কাছে কিছু চাই, তো সেটা যতটা না কার্যকারী হয়, তার থেকে বেশি হয় যদি আমরা তার একটু গুণকীর্তন করি, এরপরে যদি তার কাছে চাই, তাই না? তখন সে মনে মনে খুশি হয়ে আমাদেরকে আমাদের চাওয়া থেকেও বেশি দেয়। তো দুনিয়াবি হাইসিয়াতে যদি এটা হতে পারে, তো উখরবি ক্ষেত্রেও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দোয়ার কিভাবে করতে হয়। এজন্য আমরা যখন দোয়া করব, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব। প্রশংসা কিভাবে করব? প্রশংসা কোরআনে কারিম থেকে তেলাওয়াত করব, করার পরে দোয়া করব। কোরআনে কারিম থেকে কিছু অংশ, নির্দিষ্ট কোনো আয়াত নেই যে এটা এটা পড়ে দোয়া করতে হবে।
তো কোরআনে কারিম থেকে কিছু তেলাওয়াত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। তো আমাদের বিপদ আপদে যদি আমরা চাই যে আমাদের দোয়াটা কবুল হোক, তাহলে সুখের সময় আমাদেরকেও দোয়া করতে হবে, আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক রাখতে হবে। আমাদের স্বাচ্ছন্দ্যে আল্লাহ তাআলার সাথে যদি সুসম্পর্ক থাকে, অর্থাৎ আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের দোয়া সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আমরা যখন বিপদে পড়ব তখন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। তো এজন্য আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে। আচ্ছা, পিডিএফ দিয়ে দিয়েছেন না? দেখি। আচ্ছা, খানা খাওয়ার শুরুতে কোন দোয়া পড়তে হয় বলেন তো এক ভাই? বিসমিল্লাহ। না, আমাদেরকে শুধু বিসমিল্লাহ পড়াইছে। হ্যাঁ, বিসমিল্লাহ বললে হবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। হ্যাঁ, অথবা বিসমিল্লাহ, বিসমিল্লাহি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, অনেক জায়গায় আলা নেই, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ আছে। হ্যাঁ, অথবা বিসমিল্লাহ, আমরা যেটাই বলি না কেন দুইটাই রাইট। আচ্ছা, আমরা একটু মজাকরা করি। বলেন তো, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কোন দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। কিছু জায়গায় দেখলাম আউয়ালুহু, এটা কি সঠিক? আউওয়ালু দেয়া আছে তাই না কিছু জায়গায়? আউ আউওয়ালা হবে, লা হবে, কি হবে? হ্যাঁ, অনেক, জি, বিসমিল্লাহি আউওয়ালাহু, আউওয়ালাহু অনেক জায়গায় এরাবে ভুল থাকে। হ্যাঁ, আমরা দেখবো যখন অনেক দোয়া পড়বো বিভিন্ন বাজারে যে সমস্ত ছোট ছোট বই পাওয়া যায়, তো ওনারা অনেক সময় জের জবর ভুল দেন। তো এই জন্য এই আমরা আমরা যখন বই পড়বো বিভিন্ন জায়গা থেকে, তখন এটা আমরা অবশ্যই ভালো লেখকদের বই পড়বো। ঠিক আছে ইনশাল্লাহ? দেখেন, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ, দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ। আমরা আজকে একটু মোজারা জি বলেন উস্তাদ। লা আর লু এর জন্য কি মানে খুব বেশি সমস্যা হতে পারে? অর্থের দিকে চেঞ্জ হয়ে যাবে না? আমার তিন, আচ্ছা, না, লা হ্যাঁ, আর লু মানে এটা তিনটা ফর্মে থাকতে পারে না একটা জিনিস। না থাকে। দেখেন, বিসমিল্লাহি এখানে আহ যেমন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, এখানে আউওয়ালা কেন হয়েছে? আমরা এই যে যা কিছু শুরু করি, প্রত্যেকটার শুরুতে আমরা বিসমিল্লাহ বলি না? বিসমিল্লাহ মানে কি? আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহ নামে, বিসমিল্লাহ মানে কি বলেন? আল্লাহ তাআলার নামে। আউওয়ালাহু মানে হচ্ছে শুরু, ও আখিরাহু মানে শেষ, তাই না? শুরু এবং শেষ, বলেন, শুরু এবং শুরু এবং শেষ। এই দেখেন এখানে ওয়াখি রিহু দিয়া আছে, দেখেছেন? এখানে এরা ভুল দিয়া আছে। আখি র হবে, কি হবে দেখতে পাচ্ছেন? রর নিচে জের না জবর দেওয়া? জের দেওয়া, জের দেওয়া, কি হবে? জবর জবর হবে। হবে। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, ওয়া আখিরাহ, হ্যাঁ জবর হবে। তাহলে কেন হবে এটা বলছি এখন। সেটা হচ্ছে, আমরা খাবার শুরু করি, ভালো কাজ শুরু করি, কোনো একটা কাজ শুরু করি, যাই করি না কেন, প্রত্যেকটার শুরুতেই আশরাহু অথবা আবদাউ ফেল উজ্জ আছে, কি আছে? উজ্জ উচ্চ আছে। আছে। হ্যাঁ, উজ্জ বলতে হচ্ছে এটা আমরা মানে কি বলে, পড়ায় আমরা আনবো না, কিন্তু মনে মনে আমাদের আছে। যেমন দেখেন, এখানে আমাদের অর্থটা কি হচ্ছে?
শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাবার গ্রহণ করছি। তো খাবার গ্রহণ করছি এই কথাটা এই মানে কি বলে, এই দোয়ার কোথাও নেই। যেমন দেখেন, বিসমিল্লাহ মানে আল্লাহ তাআলার নামে, বা মানে হচ্ছে সাথে, ইসমুন মানে নাম, আল্লাহ মানে আল্লাহ। তাহলে বিসমিল্লাহ মানে আল্লাহ তাআলার নামে, আউয়ালাহু মানে শুরুতে, মানে এবং, আখিরাহু মানে তার শেষে। অর্থাৎ খাবারের শুরুতে এবং শেষে আল্লাহ তাআলার নামে। খাবারের শুরুতে এবং শেষে আল্লাহ তাআলার নামে কি করছি? খাবারটা শুরু করছি না? সেইটা আশরাহু বা আবদাউ ফেলটা উজ্জ আছে। তো এই ফেলের মাফউল যেটা হয় সেটাই ফাতা হয়, জবর হয়। কি হয় বলেন? জবর হয়। জবর হয়। ফেল আহ, ফাইল যেটা, ফাইলটা পেশ হয় মাফুল যেটা, যা মানে আমরা বাংলায় পড়েছি না, কর্তা যে কাজটা করে সেটা হচ্ছে ক্রিয়া, তাই না? আর জি ওস্তাদ জি। আহ, মানে যে যে করে তিনি হচ্ছে কর্তা, আর যে কাজটা করে সেটা হচ্ছে কি বলেন? ক্রিয়া। না যে মানে করে যে সে করে কর্তা। সে হচ্ছে ফাইল, কর্তা। আর যা জি মানে ওস্তাদ। যা করা হয় সেটা ফেল। কি? ফেল। ফেল। ক্রিয়া। আর হ্যাঁ, ক্রিয়া। আর হচ্ছে যার উপর করা হয় সেটা কি বলেন? মাফুল। কর্ম। মাফউল। হ্যাঁ, আরবিতে মাফউল বলা হয়, বা বাংলায় কর্ম বলতে পারেন। তাহলে যার উপর কাজটা পতিত হচ্ছে, করা হচ্ছে, সেটা হচ্ছে মাফউল। আর মাফউল সবসময় মানসুব হয়। তো এই জন্য এখানে জবর হচ্ছে। বুঝতে পেরেছেন উস্তাজিরা? জি ওস্তাদ। হ্যাঁ, তাহলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু বলবো, ঠিক আছে ইনশাল্লাহ। ওয়া আখিরা, যখন আমরা ওয়াকফ করব তখন ওয়া আখিরাহু বলবো না, বলবো ওয়া আখিরা। ওয়া আখিরা বলেন, একটু মুজাকারা করি, বলেন। খানা খানা وآخرة। খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে এই দোয়া পড়িতে হয়। বিসমিল্লাহি, খানা সবাই খাওয়ার বলেন। শুরুতে খানা খাওয়ার শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে এই এই দোয়া দোয়া পড়তে পড়িতে হয়। হয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। হ্যাঁ, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা সবাই পড়বো না, এক দুজন সাথে পড়বো, বাকিরা শুনবো, তাহলে আপনাদের ঠিক হয়ে যাবে। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। وآخرة। হ্যাঁ, এভাবে আমরা মুখস্থ করে ফেলবো। এবার আসেন, আমরা পিছন থেকে একটু মোজাকারা করছি। খানা খাওয়ার শেষ হলে আমরা একটা দোয়া পড়ি, সেই দোয়াটা আমরা সবাই পারি, তাই না? আবার একটু মোজাকারা করি, দেখি সবাই আমরা আমার সঙ্গে বলেন। খানা খাওয়ার শেষে এই দোয়া পড়তে হয়, একজন বলেন, বাকিরাও বলেন, কিন্তু শব্দ হবে না। বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী। الحمد لله الذي আবার বলেন। الحمد لله الذي আবার বলেন। الحمد لله الذي আতআমানা أطعمنا ওয়া সাকানা وسقانا وسقانا ওয়া জাআলানা وجعل وجعلنا মিনাল মুসলিমিন। من من المسلمين। আলহামদুলিল্লাহিল্লাযী الحمد الحمد لله لله الذي الذي আতআমানা أطعمنا أطعمنا ওয়া সাকানা وسقانا وسقانا ওয়া জাআলানা وجعلنا وجعلنا মিনাল মুসলিমিন। من من المسلمين। المسلمين। স্যার আমরা আহ, কিন্তু অন্যটা পড়েছি, ওই যে কোনটা পড়েছেন? রজাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়াতি, ওইটা বলছি, মানে একটু বড় যেটা। আলহামদুলিল্লাহিল্লাযী হ্যাঁ, হাযা তুআমা। হ্যাঁ, জি জি, দোয়া তো অনেকই আছে। তো আপনাদের উস্তাজ কি ওইটা পড়িয়েছেন, এটা পড়াননি খানা খাওয়া না, শেষে? প্রথম যখন আমরা যে শীটটা ছিল ওইখানে ওইটা ছিল, এই মুসলিমিনের এটা ছিল না। তো ওস্তাদ বলছে যে ও, এটা পড়লে হবে, কিন্তু ওইটা তো একটু বড়, ওইটা শিখেছে, এটা মনে হয় তখন অনেকে পারতো। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটাও পড়বেন, কিন্তু এটা এটা সহজ আছে, এটা পড়বো। জি, একজন বলেছেন উস্তাদ অনেক জায়গায় দেখি ওয়াজা আলানা মুসলিমিন বলা আছে। হ্যাঁ, ওয়াজা আলানা মুসলিমিন, এটাও রাইট, দুটাই হাদিসে আছে। মিন, এটা মিনে বয়ানিয়া, এই মিনটা না দিলেও অর্থে কোনো চেঞ্জ হচ্ছে না। তো মিন দিলেও হবে, না দিলেও হবে, বাকি মিনটা দিলে সুন্দর হয় অর্থটা। বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সবাই বলেন।
الحمد الحمد لله لله الذي الذي أطعمنا 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 وسقانا 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 وجعلنا 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 من المسلمين. من من المسلمين. 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 الحمد لله الذي أطعمنا وسقانا. الحمد الحمد لله الذي أطعمنا الذي الذي أطعمنا أطعمنا وسقانا وسقانا وجعلنا من المسلمين. وجعلنا وجعلنا من وجعلنا من المسلمين. المسلمين. কত সুন্দর অর্থ দেখেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাযী, যিনি, আতআমানা, আমাদেরকে খাবার খাইয়েছেন, আহার করিয়েছেন, ওয়াসাকানা, এবং পানাহার করিয়েছেন। আর কি করিয়েছেন? ওয়াজআলানা, আমাদেরকে বানিয়েছেন মিনাল মুসলিমিন, মুসলমান হিসেবে। আমাদেরকে মুসলমান রূপে কি করেছেন? সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন। হ্যাঁ, তাহলে আমরা খানা খাওয়ার শেষে এই দোয়াটা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি, দুধ পান করার দোয়া পড়িয়েছে উস্তাদ? জি উস্তাদ। হ্যাঁ, তো আজকে আমরা পিছন থেকে একটু মোজাকারা করি। সামনের সবক উস্তাদ এসে দিবেন, আমাদের পিছনের সবকগুলা যাতে আমরা বারবার একটু পড়ি। দুধ পান করার একটা দোয়া আছে। তো সেই দোয়াটা, দুধ এটা আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত, জান্নাতের একটা খাবার, জানেন আপনারা? জি উস্তাদ। হ্যাঁ, তো এই দুধ পান করার সময়, দুধ পান করার শেষে আমরা একটা দোয়া পড়বো। দোয়াটা আছে, বলেন আল্লাহুম্মা اللهم اللهم বারিক লানা بارك بارك لنا لنا ফিহি। فيه فيه. فيه. আল্লাহুম্মা বারিক লানা ফিহি। اللهم بارك اللهم لنا بارك لنا فيه. فيه. আবার বলেন اللهم اللهم بارك بارك لنا على فيه. بارك لنا فيه. লাতে টান নেই, নাতে টান আছে। আল্লাহুম্মা বারিক লানা ফিহি, এতটুকু বলেন। اللهم بارك لنا اللهم فيه. بارك لنا فيه ওয়াজিদনা মিনহু। وزدنا وزدنا منه. منه. হ্যাঁ, তাহলে এবার পুরোটা একসাথে বলবো। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু, বলেন। اللهم بارك اللهم لنا بارك فيه لنا وزدنا منه. وزدنا منه. হ্যাঁ, বলেন তো আল্লাহুম্মা শব্দের অর্থ কি? يا الله. يا الله. হে আল্লাহ। বারিক মানে বরকত দেন। লানা بركة মানে আমাদের জন্য। লা মানে জন্য, না মানে আমাদের। বারিক লানা, আমাদের জন্য। আল্লাহুম্মা, হে আল্লাহ। বারিক লানা, আমাদের জন্য বরকত দিন। ফিহি, তাতে। তাতে মানে কি? দুধে। এর আমরা যে মধ্যে। দুধ খাচ্ছি না, সেই দুধের মধ্যে। ফিহি, এই যে যে দুধ খাচ্ছি, সেই দুধের মধ্যে আমাদেরকে কি দেন? বরকত দেন। ওয়াজিদনা মিনহু, এবং আমাদের জন্য আরো বেশি দান করুন, আরো বেশি বৃদ্ধি করে দেন, আমরা যেন বেশি বেশি করে কি করতে পারি? দুধ পান করতে পারি। তো এই দোয়াটা আমরা করব। এবার আবার একটু পড়ি। আল্লাহুম্মা বারিক লানা, সবাই বলেন। اللهم بارك اللهم لنا بارك لنا ফিহি فيه فيه ওয়াজিদনা মিনহু। وزدنا وزدنا منه. منه. হ্যাঁ, এটা দুই ভাবেই পড়তে পারবেন, এই ফি যদি বলেন, অথবা মিন। হ্যাঁ, অক্ফ করলে এই লাস্টের কি সাকিন করতে হয়, তা তো আপনারা জানেন, তাই না? তো আমরা একসাথে পড়বো। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু, বলেন সুন্দর করে সবাই। اللهم بارك لنا اللهم فيه بارك لنا وزدنا فيه منه. وزدنا মাশাআল্লাহ। দাওয়াত তো اللهم আমরা মাঝে মাঝে খাই, তাই না? জি উস্তাদ। জি উস্তাদ। দাওয়াত কি খাই নাকি খাওয়াইও? খাওয়াইও। মাশাআল্লাহ। আমরা শুধু খাবো না, আমরা দাওয়াত খাওয়াবো। হ্যাঁ, যার যতটুকু সামর্থ্য আছে, বিশেষ করে রমজান মাসে যারা রোজা রাখেন, রোজাদারকে আমরা এক গ্লাস পানি হলেও আমরা কি করব? ইফতার করাবো, ঠিক আছে ইনশাল্লাহ। আর মাঝে মাঝে ইনশাআল্লাহ। আমরা আমাদের যে সমস্ত
গরিব দুঃখী আছে, আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, আমাদের যাদের সামর্থ্য হয়, মাঝে মাঝে আমরা, সবাইকে তো আর পারবো না, বিশেষ বিশেষ কাউকে কিছু আমরা হাদিয়া দিলাম, কিছু কিনে দিলাম, বা বাসায় এনে কিছু খাওয়াইলাম। এতিম যারা বিশেষ করে আছে, যদি আপনাদের প্রতিবেশী থাকে, এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে অনেক নেকি, হ্যাঁ। তো আমরা তাকে এনে মাঝে মাঝে খাওয়াইলাম। তো এরকম আমরা মাঝে মাঝে দাওয়াত খাওয়াবো। তো দাওয়াত, একটা হচ্ছে খাওয়াবো, আর একটা হচ্ছে খাবো। এটা হচ্ছে দাওয়াত খাওয়ার পর, যদি কোথাও কেউ আমাদেরকে দাওয়াত দেয়, তো দাওয়াত খাওয়ার পর আমরা একটা দোয়া পড়বো। সেই দোয়াটা আরেকবার আমরা একটু পড়ি, বলেন আল্লাহুম্মা اللهم Allahumma আতইমান أطعم at'im man আতআমানি أطعمني at'amani আল্লাহুম্মা আতইমান আতআমানি। اللهم Allahumma أطعمني أطعمني আবার বলেন اللهم Allahumma أطعمني أطعمني ওয়াসকি মান সাকানি واسقي wasqiman سقاني আল্লাহুম্মা আতইমান আতআমানি। اللهم اللهم أطعم من أطعمني at'amani ওয়াসকি মান, এখানে দেখেন, এটা তো কোরআনের আয়াত না, এটা কি কোরআনের আয়াত বলেন? না, কোরআনের আয়াত না। এজন্য এখানে আমরা কোরআনে যেভাবে গুণনা করি, মাদ করি, তো পরিপূর্ণভাবে এখানে যদি ওরকম নাও করি তাতেও সমস্যা নেই। যেমন মাং সাকনি যদি কোরআনে আয়াত হতো, তাহলে আমাদের একদম যেখানে মাদ গুণনা সব আদায় করতে হতো। তো এজন্য আমরা যদি হুবহু আমাদের কোরআনের আয়াতের মতো নাও পড়ি, আমরা একটু সহুলাত আছে, হ্যাঁ, এই দোয়ার ক্ষেত্রে। এজন্য আমরা মুখস্থ করে ফেলি। বলেন আল্লাহুম্মা আতইমান আতআমানি, বলেন সবাই। اللهم أطعم من أطعمني ওয়াসকি মান at'amani সাকানি। واسقي واسقي من سقاني saqani হ্যাঁ, 1 মিনিট সময়, সবাই পড়েন। اللهم أطعمني Allahumma at'imman أطعم wasqiman اللهم أطعم saqani من Allahumma أطعمني at'imman وسقي wasqi من سقاني wasqiman saqani Allahumma at'imman أطعمني اللهم at'amani أطعمني wasqiman saqani হ্যাঁ, দেখেন Allah অর্থটা, দেখেন অর্থের দিকে মন দিলে তাহলে মুখস্থ দ্রুত হয়ে যাবে। আল্লাহুম্মা শব্দের অর্থ কি বলেন? يا يا الله Ya Allah হে আল্লাহ। আতইম শব্দের অর্থ কি বলতে পারবেন? তিনি আমাকে খাওয়ালেন। আতইম মানে হচ্ছে আপনি খাওয়ান, কি বলেন? আপনি খাওয়ান আপনি এটা হচ্ছে আমলের ছিগা, হ্যাঁ। তো আল্লাহুম্মা, হে আল্লাহ, আতইম আপনি খাওয়ান, মান ওই ব্যক্তিকে, আতআমানি যে আমাকে খাইয়েছে। তাহলে হে আল্লাহ, আপনি ওই ব্যক্তিকে খানা খাওয়ান যে আমাকে কি করেছে? খাওয়াইয়েছে খানা খাইয়েছে। ওয়াসকিমান, এবং ওই ব্যক্তিকে পান করান, সাকনি যে আমাকে পান করিয়েছে। কত সুন্দর দোয়া না? জি উস্তাদ অর্থটা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ হ্যাঁ, আর একবার বলি, আল্লাহুম্মা, হে আল্লাহ, আতইম আপনি খাওয়ান, মান ওই ব্যক্তিকে যে আতআমানি আমাকে খাইয়েছে, ওয়াসকিমান এবং ওই ব্যক্তিকে পান করান, সাকনি যে আমাকে কি করেছে? পানাহার করিয়েছে। পানাহার করি এবার খাবার সুন্নাহ সমূহ, এটা আলোচনা করেছে উস্তাদ। জি উস্তাদ মাশাআল্লাহ। তাহলে আমরা দস্তারখানা বিছিয়ে খানা খাবো। এক ভাই বলেন তো দেখি, না দেখে, খাবার সুন্নাহ সমূহ কয়েকটা বলেন। বিসমিল্লাহ বলে খাবার খাওয়া, আমাদের দস্তার বিছানা। এই গ্রুপে তো কোনো বোন নেই, তাই না? জি না। জি, সবাই ভাই। তাহলে যে কোনো এক ভাই শুনান, মোজাকারা করি আমরা।
খানা খাওয়ার সুন্নাত বলেন। বিসমিল্লাহ বলে খানা খানা খাওয়ার খাওয়া। পূর্বে 2 হাত ভালোভাবে ধোয়া, দস্তরখানা পাড়া, রুটি খাওয়ার সময় 3 আঙ্গুল দিয়ে ডান দিক খাওয়া। দিয়ে রুটি খাওয়ার সময় 3 আঙ্গুল দিয়ে ডান দিক থেকে খাওয়া শুরু করা, খাবারের জন্য অপেক্ষা না করা, নিজের খাবারের জায়গা থেকে মান খাওয়া সামনে শুরু অপেক্ষা করা। করা। মাশাআল্লাহ, এই তো সুন্দর। যদি লোকমা পড়ে যায় তাহলে তা কি করে খাওয়া? তা তুলে তুলে পরিষ্কার করে পরিষ্কার করে খাওয়া। তো এখন অপর তুলে হাত দিয়ে পরিষ্কার তুলে, করে যদি আমরা খেতে চাই তাহলে অবশ্যই আমাদের দস্তরখানা বিছাইতে হবে, তাই না? জি ওস্তাদ। জি, এবং খানা শেষে পাত্র এবং আঙ্গুল কি করে খাবো? কেটে খাবো। চেটে খাবো। এটাই খাওয়া। খাবারের কোনো প্রকার দোষ ত্রুটি ধরবো না। এই যে সুন্দর একটা কথা, এই বিষয়ে একটু কথা বলি, যেহেতু আপনাদের আল্লাহু আকবার, দেখেন খানার দোষ ত্রুটি এটা আহ, আপনাদের ভিতর যারা নতুন বিবাহ করেছেন এমন কেউ আছেন? হাতুস করেন তো, হ্যান্ড রেজ করেন তো, দেখি কয়জন আছেন। মাশাআল্লাহ, এক ভাই আছেন। 802, 822, 822। আপনি কি আমার গ্রুপে মাস করেন? ওস্তাদ আপনি কত নম্বর গ্রুপে আছেন? 7 মাস, 7, গ্রুপ 7-এ মাস করাই। 822। হতে পারে দাদা, সাথে হতে পারে, সাত কি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো মাশাআল্লাহ 2-3 জন আছেন, বা পুরন যারা আছেন, একদম বাস্তব যেটা সেটা হচ্ছে, যদি আমাদের আমাদের জন্য আমাদের সহধর্মিণী যারা আছেন, যারা বিবাহ করেছেন, কত কষ্ট করে কত পরিশ্রম করে রান্না করে, তো যে যে কাজটা করে সেটা অনেক কঠিন। যদি কখনো আপনারা রান্না করেন, আপনাদের মা অসুস্থ থাকে, বা আপনাদের আহলিয়ারা যদি অসুস্থ থাকে, কখনো রান্না করেন, তাহলে দেখবেন রান্না করা কতটা কষ্টের। সেই ধোঁয়ার ভিতরে মানে বসে থাকে রান্না হওয়ার আগ পর্যন্ত, মানে অনেক কিছু মেনটেন করতে হয়। তো হতে পারে কোনো একদিন একটু খারাপ হতেই পারে, স্বাভাবিক, সব দিন তো আর হয় না। তো কোনো একদিন একটু খারাপ হতে পারে, বা কোনো একদিন ভুলে একটু ঝাল বেশি হতে পারে, বা কোনো একদিন একটু লবণ কম হতে পারে, বেশি হতে পারে। তো যার কারণে একটু স্বাদ কম হতে পারে। তো অনেকেই, আমরা আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি তো ভালো, কিন্তু গ্রাম অঞ্চলে বিশেষ করে অনেকে আছে এই খাওয়ার দোষটি ধরে, এই খাওয়া যায়, এমন হয়েছে, সারাদিন পরিশ্রম করে আসে, একটু ভাত খাবো, ভাত রান্না করতে পারে না, এই সেই। তো এগুলা বললে যারা রান্না করে তাদের মন ভেঙে যায়। তো আমাদের উচিত হচ্ছে খাবার যাই হোক না কেন আমরা কি করবো, আলহামদুলিল্লাহ একটু প্রশংসা করবো, অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে দেখবেন, কারণ ইনশাআল্লাহ। একটু পরে তো সে খাবে খানাটা, যদি আমি আগে খাই, তখন সে খেয়ে দেখবে আরে লবণ হয়নি, তারপরেও আমার স্বামী এটা মানে দোষ চর্চা করে নেই, হ্যাঁ, এবং খাবারটার প্রশংসা করেছে, তখন সে নিজ থেকে আরো ভালো করার চেষ্টা করবে। তো অথবা আমরা যখন কোথাও কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে যাই, কোনো আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাই, তখনও হতে পারে আমাদের জন্য অনেক সুন্দর করে আয়োজন, রান্না করতে করতে একটু বেশি দিয়ে ফেলেছে সবটা, অথচ ইচ্ছা ছিল ভালো হবে, তো অনেক সবকিছু বেশি দেওয়ার কারণে স্বাদটা একটু নষ্ট হয়ে গিয়েছে। তখনও আমরা কখনোই খানার দোষ ধরবো না, বলবো না কি রান্না করেছেন এই সেই, এরকম খাওয়া যায় কিনা, এরকম আমরা কখনোই ইনশাল্লাহ বলবো না, বলি তো নাই, বলবো না। কেউ বললে তাকে উত্তম কথায় বুঝিয়ে দিব, তাহলে যিনি রান্না করেন তিনি অনেক খুশি হবেন, কষ্ট করে রান্না করেছেন আমাদের জন্য। তো তিনি খেলে তো বুঝতেই পারবেন খাবার আসলে কেমন হয়েছেন, তখন আমাদের পরবর্তীতে আমাদের জন্য আরো ভালো করে রান্না করবেন। এজন্য আমরা খাবার দোষ ত্রুটি ধরবো না, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুন্নাত তরিকায় বসা, এখন সুন্নাত তরিকায় বসতে হলে আমরা কি চেয়ার টেবিলে বসলে সুন্নাত তরিকায় বসা হবে বলেন? জি না। না না ওস্তাদ। ওস্তাদ। হবে না। তো এই জন্য খুব সাবধান আমরা, যেহেতু দিনের পথে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, আমরা ইচ্ছা করে আসি নাই। কত ভাই আছে আপনাদের মতো এরকম, তারা এখন এই অবস্থায়, তারা মানে ঠিক এই এই মুহূর্তে অনেকে আছে তারা দুনিয়াবি টাকা পয়সা কম বেশি বা ব্যবসায়িক একটা চিন্তা চেতনার ভিতর লিপ্ত আছে। ঠিক এই টাইমে, এখন যে টাইমটা, এই টাইমে অনেকে আছে ভাগ বাটোয়ারায় লিপ্ত আছে, হ্যাঁ, কিছু জিনিসের, কেউ আছে আহ, চুরি করবে পরিকল্পনা করতেছে, কেউ ডাকাতি করবে পরিকল্পনা করতেছে, কেউ কাউকে মার্ডার করবে পরিকল্পনা করতেছে, মানে এক একজন, কেউ হাসপাতালের বেডে বসে চিৎকার করছে। তো এক একজন এক এক মানে হাইসিয়াতে আছে এই মুহূর্তে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে সবচেয়ে
আল্লাহ তাআলার পছন্দনীয় যেটা ইলমে দ্বীন শিক্ষা করার কাজে আমাদেরকে নিয়োজিত করে দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু নিয়েই এসেছেন, তো এজন্য আমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার চেষ্টা করব ধীরে ধীরে, তাই না? তো এই জন্য ইনশাআল্লাহ। আমাদের সবার বাসায় হয়তোবা চেয়ার টেবিল আছে। তো চেয়ার টেবিল থাকুক, আমরা আস্তে আস্তে এই সুন্নাতটাকে জীবিত করব। আমরা সমতল জায়গায় খাটে অথবা নিচে পাটি বিছিয়ে সুন্দর করে আমরা বসবো, তাহলে সুন্নাত তরিকায় বসতে পারবো। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, এক হাঁটু তুলে বসবো অথবা তাশাহুদের আকৃতিতে বসবে। এখন অনেকের সমস্যা থাকতে পারে, অনেকের কোমরে ব্যথা থাকতে পারে, হ্যাঁ, অনেকের বসতে অসুবিধা হতে পারে। তো যাদের অসুবিধা তাদের মাসালা ভিন্ন, তাদের তো কোনো ওজোর, যাদের ওজোর আছে তাদের, তারা মাফ, এক্ষেত্রে তাদের জন্য ছাড় আছে। তো আমরা যারা স্বাভাবিক আছি, আমরা অবশ্যই চেষ্টা করব পরিপূর্ণ দিনে দাখিল হওয়ার জন্য। ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে ইনশাআল্লাহ। কবুল করুক। আমিন। আচ্ছা, এবার দেখি, এরপর হচ্ছে খাবার সুন্নাহ আমরা পড়লাম। ঘুমানোর এগুলা কি হয়েছে আপনাদের? জি স্যার। জি মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেক দূর এগিয়ে গেছেন। বলেন তো, ঘুমানোর পূর্বে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বিসমিকা আল্লাহুম্মা আমুতু বিসমিকা ওয়া আমুতু আহইয়া। ওয়া আহইয়া। একজন বলেন। 004 বলেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হ্যাঁ, আমুতু টান আছে। আচ্ছা, 003 আমুতু ওয়া বলেন। 003 বলেন, ঘুমের দোয়াটা। ঘুমানোর পূর্বে কোন দোয়া পড়বো আমরা? 008 বলেন তো দেখি। আচ্ছা, সিয়ার ভাই বলেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ। জি, তাহলে আমরা একটু আবার পড়ি, বলেন আল্লাহুম্মা। 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 এখানে এসে আমরা অনেকে একটা ভুল পড়ি, সেটা হচ্ছে বি ইসমিকা বলি। বি ইসমিকা মূলত এরকমই ছিল। বি আলাদা শব্দ, ইসমুন আলাদা শব্দ, কা আলাদা শব্দ। তো প্রত্যেকে আলাদা শব্দ, যখন মিলে গিয়েছে তখন আমরা বি ইসমিকা বলবো না, বলবো বিসমিকা। কি বলবো বলেন? বিসমিকা। হ্যাঁ, বলেন আল্লাহুম্মা বিসমিকা, বলেন সবাই। আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা বিসমিকা আমুতু 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 ওয়া আহইয়া। ওয়া ওয়া আহইয়া। আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা। আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা। বিসমিকা আবার বলেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা। বিসমিকা আবার বলেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা। বিসমিকা আমুতু 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 ওয়া আহইয়া। ওয়া ওয়া আহইয়া। আহইয়া। কত সুন্দর একটা দোয়া দেখেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, আপনার নামে, আমুতু, মৃত্যুবরণ করি, ওয়া আহইয়া, এবং জীবিত হই। তাই না? আমরা অবশ্যই ঘুমানোর পূর্বে এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। এরপর ঘুম থেকে উঠে একটা দোয়া পড়তে হয়। সবাই পারি তো ইনশাআল্লাহ এটা? ইনশাআল্লাহ। জি, আর একটু আমরা পড়ি, বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা আহইয়ানা বা'দামা বা'দামা আমাতানা আমা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। আহইয়ানা। আবার বলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা আহইয়ানা বা'দামা আমাতানা বা'দামা বা'দামা আমাতানা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওয়া ওয়া ইলাইহিন ইলাইহিন নুশুর। নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। একসাথে বলেন।
الحمد الحمد لله لله الذي الذي أحيانا بعدما أحيانا بعدما أماتنا وإليه أماتنا وإليه النشور। জি, অর্থটা দেখেন কত সুন্দর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাযী, যিনি, আহইয়ানা, আমাদেরকে জীবন দান করেছেন, বা'দামা আমাতানা, কখন? মৃত্যুর পর। আমাদের মৃত্যুর পর আমাদেরকে কি করেছেন? জীবন দান জীবন করে। দান করেছেন। ওয়া ইলাইহিন নুশুর, এবং সবাইকে তার কাছে যেতে হবে, তাই না? Yes. আমাদের সবাইকে কোথায় যেতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হবে। এই যে যে বলল আহইয়ানা বা'দামা আমাতানা, মৃত্যুর পর জীবন দান করেছেন, এই কথাটার অর্থ বোঝেন আপনারা? মানে ঘুম তো এক প্রকার মৃত্যু। হ্যাঁ, মাশাআল্লাহ, ঘুমটা এক প্রকার মৃত্যু, অর্ধ মৃত্যু যাকে বলা হয়। কারণ ঘুমাইলে আমাদের ভিতরে যে রূহটা আছে না, এ কিন্তু ভিতরে থাকে না, জানেন? Yes, এ এ এ সফর করে বেড়ায়, এদিক সেদিক মানে চলে যায়। তো এই জন্য বলা হয়েছে যারা ঘুমিয়ে থাকে তাদেরকে সালাম দিলেও আস্তে দেওয়ার কথা বলা হয়েছে, ডাক দিলেও সুন্দর করে উত্তম পন্থায় আস্তে করে মাথার কাছে গিয়ে সুন্দর করে আস্তে ডাক দেওয়া। জোরে আমরা কখনোই কেউ ঘুমালে ডাক দিব না, হঠাৎ করে আমরা কাউকে ডাক দিব না, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। ঘুমানোর পূর্বের সুন্নাহ সমূহ হয়েছে আপনাদের? দেখেন, ঈশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করা, এইটাই আমাদের আমলটা কম হয় বর্তমান মোবাইল আসার পর থেকে, তাই না? এটা আপনাদেরকে কি বলবো, সবারই এমন ভাবে মানে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গিয়েছে, ছোট থেকে নিয়ে আবাল বৃদ্ধ বনিতা একদম মুরব্বি পর্যন্ত সবাই কমপক্ষে ঘুমাইতে ঘুমাইতে, শহরে যারা থাকে 12টার আগে তো ঘুমই আসে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ঈশার পর তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করা। কারণ কি? কারণ তাড়াতাড়ি ঘুমাইলে অনেকগুলো ফায়দা। যারা এখানে মেডিকেলের স্টুডেন্ট যদি থাকেন আপনারা জানবেন। তো আমাদের শরীরের অনেক মানে স্ট্রাকচার এবং আমাদের শরীরে অনেক হরমোন অনেক কিছু আছে যেটা এই মাঝ রাতে আমাদের মানে কাজ করে আমাদের শরীরে। তো আমরা যদি পরে ঘুমাই তাহলে এটা কাজ করে না। তো এরপরে হচ্ছে আমরা তাড়াতাড়ি ঘুমাইলে তাহাজ্জুদের জন্য আমাদের জন্য ওঠা সহজ হবে। এশা এবং ফজরের নামাজের জন্য আমরা উঠতে পারবো। আর যদি দেরি করে ঘুমাই তখন আমাদের ঘুম, তাহাজ্জুদের নামাজ আমরা উঠতে পারবো না। আমরা চেষ্টা করলে উঠতে পারবো না। এজন্য আমরা চেষ্টা করব আমাদের যাদের পড়াশোনা নেই বা আমরা যারা আহ স্বাভাবিক জীবন যাপন করি, স্টুডেন্ট না, তো আমরা চেষ্টা করব আমরা দ্রুত ঘুমানোর জন্য। এশার পর নামাজ পড়ে খাওয়া দাওয়া করেই আমরা ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই যে বললাম ক্লাসের জন্য ঘুমাতে যেতে দেরি হয়। আচ্ছা, ক্লাসের জন্য দেরি হয় এটা তো আপনি এলমে দিন শিক্ষা করছেন, তো এলমে দিন আমি তো বললাম যারা তালিবুল ইলম আছেন, যারা ছাত্র আছেন, আপনাদের ক্ষেত্রে এটা মাপ আছে। কারণ আপনি যে এই যে সাধনা করছেন, এলমে দিন শিক্ষা করছেন, তো আপনি তো প্রতিটা সেকেন্ডে প্রতিটা সময়ে আপনি মানে কি বলে আহ সবের মধ্যে নিমজ্জিত আছেন। তো আল্লাহ তাআলা আপনাকে আহ ভিন্নভাবে আপনার জন্য কি করবেন, এগুলা সমাধান করে দিবেন। বাকি যারা স্বাভাবিকভাবে কাজ কাম করে, পড়াশোনা নাই কিছু নাই, তারা কিন্তু দ্রুত আমরা ঘুমিয়ে যাব। এবং আপনাদের যেদিন ক্লাস থাকবে না, পরীক্ষা থাকবে না, যে সময় ফ্রি থাকবেন আপনারা, এখন তো এলমেদিন শিক্ষা করছেন, সব সময় তো আর এরকম ছাত্র থাকবেন না, একটা সময় তো স্বাভাবিকভাবে চলে আসবেন। তখন আপনারা ইনশাল্লাহ এটা আমল করবেন। এরপরে ঘুমানোর পূর্বে কাপড় পরিবর্তন করা, এটা আমরা করব। এরপরে অজু করে ঘুমাবো আমরা, হ্যাঁ, 3বার বিছানা ঝেড়ে শুবো। এরপর 3বার ইস্তিগফার পড়বো, এটা পড়ি আমরা, আস্তাগফিরুল্লাহ আল আযীম, এটা পারেন কেউ? বলেন তো একজন। কোনটা অবস্থা? এই যে 3বার ইস্তেগফার পড়া, এই ইস্তেগফারটা পারেন? ইস্তেগফার অনেক আছে, তো এটা কেউ পারেন? আস্তাগফিরুল্লাহ আল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা আল্লাযী লা, ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল হ্যাঁ, এটা একটু ভিন্নভাবে দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা যে কোনো একটা ইস্তেগফার পড়বো, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, অনেক ইস্তেগফার আছে, যে কোনো একটা ইস্তেগফার আমরা 3বার পড়বো, হ্যাঁ।
এখানে ওয়াস্তাগফিরু হবে না আস্তাগফিরু হবে, বলেন। এখানে আমরা অনেকেই এটা ভুল পড়ি। আস্তাগফিরু কি হবে বলেন? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, হামজা, আস্তাগফিরুল্লাহ, ওয়াস্তাগনা, আস্তাগফিরুল্লাহ। শুধু আস্তাগফিরুল্লাহ এটাও একটা ইস্তিগফার। আল্লাহ তাআলার কাছে আমি কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, তো আমরা এটা পড়বো ইনশাআল্লাহ, তাসবিহে ফাতিমি আদায় করব। তো এটা তো আমরা পারি। হ্যাঁ, 33 বার 33 সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জি, আমরা এগুলা যে আমলগুলো আছে আমরা ইনশাআল্লাহ করে ঘুমাবো। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ আজকে যেহেতু আমি আপনাদের ক্লাস করিয়েছি, সামনে আর কোনো সবক দিলাম না, পিছনে যেগুলা ছিল আমরা একটু মোজাকারা করলাম। তো আপনাদের উস্তাদ এসে আপনাদের সামনে আবার সবক দিবে ইনশাআল্লাহ। তো সামান্য একটু হালকা আমরা একটু আলোচনা করি একটা বিষয়ে, সেটা হচ্ছে আপনাদের ক্লাস আর সামনে এটার পর আরেকটা আছে নাকি আপনাদের? জি ওস্তাদ, জি আছে আরেকটা। আজকে আছে জি জি ওস্তাদ। ওস্তাদ, জি। 9:45 থেকে না? জি। জি ওস্তাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের বুঝ দিয়েছেন। তো আমরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, তো এই জন্য আমরা এখান থেকে যা শিখছি আমাদের টার্গেট থাকবে কি? আমরা শুধু নিজেরা আমল করব, নাকি আমাদের সবচেয়ে বড় হকদার হচ্ছে আমাদের বাবা মা? কে বলেন? বাবা মা যারা জীবিত আছেন। তো আমরা যারা মাস করছি, এই যে দোয়া এবং সুন্নাহর যে নিয়ম কানুন শিখছি, তো আমরা আমাদের বাবা মাকে ইনশাল্লাহ ক্লাস শেষ করে অথবা প্রতিদিন একটা একটা যে কোনো একটা সময় নিয়ে আমরা আমার মা বাবা বা আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে আমরা এই আমলগুলা শিখাবো, পারবো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আমরা শিখাবো, তাহলে কি হবে? যদি আমি শিখাই তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করবে। এরপরে আমার কারণে আমার বাবা মা যদি শিখে যায়, ওনারা পারেন অনেকেই, তারপরেও সঠিক উচ্চারণ সুন্দর করে একদম যদি আমি শিখাই, তাহলে আমার বাবা মার আমাদের প্রতি অনেক বেশি খুশি হবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হবেন। এজন্য আমরা আমাদের বাবা মাকে সর্বপ্রথম শিখাবো। এটা আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। এরপর অনেকেই আমরা আছি, আপনারা আছেন কিনা জানি না, আমরা অনেককেই দেখেছি, অনেকের কাছেই শুনেছি, আমরা বাবা মাকে সালাম দিতে চাই না, লজ্জা করে। স্ত্রীকে সালাম দিতে চাই না, লজ্জা করে। তো আমরা বাবা মাকেও সালাম দিব, ঘরে ঢুকলে স্ত্রীকেও সালাম দিব, দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যখনই আমরা ঘরে ঢুকবো বাবা মাকে সালাম দিব, স্ত্রীকে সালাম দিব আমরা ইনশাআল্লাহ। ছোটদেরকেও সালাম দিব আমরা। আমরা ছোটদেরকে সালাম দিতে চাই না, মনে করি আমি সিনিয়র, আমাকে সালাম দিব, আমি কেন দিব? তো এই জন্য এটা যেন আমাদের মনের ভিতর না আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো আমি অল্প একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নিয়ে এসেছেন, তো আমাদের দাওয়াতি মনোভাব আমরা রাখবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দায়ী হিসেবে কবুল করুক, সবাই বলেন আমিন। আমিন। আমরা এই যে যে যে, এখন এখান এখান থেকে যা শিখছি সর্বপ্রথম আমাদের বাবা মাকে শিখাবো, আমাদের অধীনস্থ যারা আছে শিখাবো, এবং আমাদের প্ল্যান এমন থাকবে যে প্রত্যেকেরই একটা ফ্রেন্ড সার্কেল আছে। যেহেতু আমরা এখানে সবাই একটা সমাজে বসবাস করি, তো যে যে লেভেলের, কেউ ডাক্তার হলে তো ওই ডাক্তারদের ভিতরেই তার একটা বন্ধু বান্ধব হয়ে যায়, কেউ ইঞ্জিনিয়ার হলে ওই ইঞ্জিনিয়ারদের মধ্যে হয়ে যায়, কেউ স্টুডেন্ট হলে স্টুডেন্টদের মধ্যেই থাকে। তো এরকম আমাদের ফ্রেন্ড সার্কেলদের ভিতরে যারা দিন বিমুখ আছে, যারা দিন থেকে গাফেল আছে, তো আমাদের মেহনতটা, আমাদের চেষ্টা, আমাদের সাধনাটা তাদের পিছনে যেন হয়। অল্প অল্প করে আমরা তাদের সাথে মাঝে মাঝে বসে দিনী এ বিষয়ে মোজাকারা করব, আলোচনা করব। হ্যাঁ, এবং আমরা তাদেরকে দাওয়াত দিব। হ্যাঁ, এবং আমাদের প্ল্যাটফর্মের কথা আলোচনা করব। যেরকম আমি ক্লাস করি আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানতাম না, এখন শিখছি। তো জানার পরেও আমি তালিবুল ইলম হিসেবে আছি। আল্লাহ তাআলা আমাকে মৃত্যু অবধি, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যেন এই যে তালিবুল ইলম হিসেবে কবুল করে। তো এই যে আমি আহ যে মানে ছাত্র হিসেবে যে আছি, তো এভাবে তাদেরকে আমরা বুঝাবো। এর পরবর্তীতে আমাদের মাথায় ফিকির রাখবো, আমরা যখনই এখান থেকে ফারেক হব অথবা এখানে শিখা অবস্থায় যখনই আমরা কোথাও দেখব যে সমাজের ভিতরে আসলে দেখবেন মুসলমানদের ভিতর 73টা কাতার হবে। কয়টা কাতার হবে বলেন? অমুসলিমদের কথা তো বাদই দিলাম,
একটা কাতার হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, যেই জামাতটা সঠিক আকীদার উপর থাকবে, দিনের উপর থাকবে, তারাই শুধু জান্নাতে যাবে। এখন প্রতিটা দলই এসে দাবি করে আমরা আছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। দেখবেন যতগুলা ফেরাকে বাতেলা আছে, এই আটরশি বলেন, চন্দ্রপাড়া বলেন, সুরেশ্বরী বলেন, মাঝভান্ডারী বলেন, কাদিয়ানি বলেন, ওরা কি ওদেরকে ভণ্ড মনে করে কখনো? মনে করে না। ওদের কাছে যাবেন, ওরা নিজেদেরকে সবচেয়ে বড় মুত্তাকি, সবচেয়ে বড় পরহেজগার, সবচেয়ে বড় ক্ষুধাভীরু এবং নিজেদের আকীদায় অটল, মানে নিজেরাই ভালো, অন্যরা খারাপ, এরকম মনে করে। এজন্য এই ডিভাইডটা, এই যে যে কোনটা সঠিক, এটা বুঝতে হলে অবশ্যই জ্ঞানের প্রয়োজন আছে না বলেন? জ্ঞান ছাড়া কি আপনি পার্থক্য করতে পারবেন? আমরা পারবো না। এই জন্যই তো এলমে দিন শিক্ষা করতে করার কথা বলা হয়েছে। এলমে দিন যতটুকু আমার জন্য জানা ফরজ, হ্যাঁ, মানে যেই কাজটা আমি সম্মুখীন হব, যেমন মনে করেন এখন একটা কাজের সম্মুখীন আমি হয়েছি, ওই কাজ সংক্রান্ত মাসালা মাসাইল জানা আমার জন্য ফরজ। তো এজন্য এলমে দিন, ফরজে আইন, যতটুকু আমার জন্য প্রয়োজন, ফরজ পরিমাণ এলেম, এটা অন্বেষণ করতেই হবে আমাকে। তো এই জন্য আমরা অবশ্যই আমাদের শেষ সেমিস্টার পর্যন্ত আমরা ইনশাল্লাহ লেগে থাকবো। তাহলে দেখবেন অল্প অল্প করে 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 আমরা অনেক কিছু শিখে যাবো। আল্লাহ তাআলা চাইতো তখন দেখবেন আপনাদের জ্ঞানের ভান্ডার অনেক হবে। আপনারা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, আপনাদের উস্তাদরা মাঝে মাঝে অনেক কিতাবাদির নাম বলবে আপনাদেরকে, তখন সেগুলো মোতালা করবেন, পড়বেন, আপনাদের জ্ঞানের প্রশস্ততা হবে। তখন আপনারা বুঝতে পারবেন আসলে হক বাতিলটা, আপনারা চিনতে পারবেন নিজেরাই। এই জন্য এই ফেতনা ফাসাদের জামানায় হক বাতিল চেনাটাই অনেক কঠিন। তো হক বাতিল যখন চিনে আপনি হকের উপর থাকবেন দুনিয়াতে, তখন দেখবেন অনেক বালা মুসিবাত আমাদের উপর আসবে হকের উপর থাকলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বালা মুসিবাত আমাদেরকে দিবেন পরীক্ষা করার জন্য। তো যদি আমরা এই পরীক্ষায় পাশ করে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরম সুখের স্থান জান্নাত দান করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হকের উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতুল মুস্তাকিমের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অটল অবিচল থাকার তৌফিক দান করুক। এজন্য দোয়া করবেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, সবসময় আল্লাহ তাআলার কাছে সরল সঠিক পথের দিশার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুআউ ওয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। এজন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সচ্ছল অসচ্ছল যে অবস্থায় রাখুক না কেন, সঠিক দিনের উপর রাখে এবং অটল রাখে, অবিচল রাখে। কারণ শেষ নিঃশ্বাস, শেষ ভালো চার, সব ভালো তার। এজন্য শেষ সময় পর্যন্ত আল্লাহ তাআলার কাছে হেদায়েত চেয়ে নিতে হবে। এজন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করবো উস্তাদ। আর ছোট্ট একটা নসিহা করে শেষ করে দিব। যখনই ছোট্ট একটা নসিহা, এটা আবু তাহের মেজবা সাহেব হুজুর আমাদের এক উস্তাদকে বলেছিলেন। তো সেটা হচ্ছে, যখনই কারো মৃত্যুর কথা আমরা শুনি, যখনই কারো মৃত্যুর কথা শুনি, তখনই সেটাকে নিজেদের জন্য নসিহা মনে করি। হ্যাঁ, যখনই কারো মৃত্যুর কথা আমরা শুনবো, তখনই সেটাকে নিজেদের জন্য নসিহা মনে করব। কারণ আজকে যার জানাজা আমরা পড়ছি, একটু পরেই আমার জানাজা অন্যরা পড়বে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত বড়াই, কিসের এত গর্ব, কিসের এত মারামারি কাটাকাটি? চলে যেতে হবে আমাকে, সব কিছু ছেড়ে, এই আরাম আয়েশ, এইটা লক্ষ লক্ষ টাকা পয়সা, সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। তো যেইখানে যেতে হবে, ওই কবর আমাকে প্রতিদিন ডেকে ডেকে বলে যে আমি সাপ বিচ্ছুর ঘর, আমি একাকিত্বের ঘর। হ্যাঁ, আমার কাছে আসতে হলে ইমান আমল নিয়ে আসতে হবে। ইমান আমল ছাড়া আমি কিছুই চিনি না। রাজা বাদশাহ, হ্যাঁ, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এরপরে হচ্ছে উপদেষ্টা, সমন্বয়ক, হ্যাঁ, এরপরে হচ্ছে যাই, এগুলা কিছুই আমি কাউকে চিনি না। আমার কাছে আসতে হলে ইমান আমল আকীদা ঠিক করে আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক। সবাই বলেন আমিন। আমিন। ঠিক আছে উস্তাদিরা, তাহলে ভালো থাকবেন সবাই। দোয়া দরখাস্ত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।